এবং সৃষ্টি করেছেন, একজন মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন। আবার আমাদের সহি সুন্নাহর উপর থাকার তৌফিক দিয়েছেন। সহি সুন্নাহ পালনকারীর ঘরে আমাকে জন্ম দিয়েছেন। দেখুন, জন্মসূত্রে মানুষ কাফের, জন্মসূত্রে মানুষ মুসলিম, জন্মসূত্রে মানুষ সুন্নতের অনুসারী, জন্মসূত্রে মানুষ বিদআতি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহুম ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। মানুষ জন্মে থাকে মুসলিম হিসাবে, বাপেরা ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায়। তো খোদা না খাস্তা আমি যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আমার কোনো যুক্তি খাটতো না। সব যুক্তিকে উপেক্ষা করে আমি ভাবতাম যে খ্রিস্টানই শ্রেষ্ঠ ধর্ম। যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আমি বললাম সব থেকে উত্তম খাদ্যই হলো গোমূত্রই খেতাম আমি। সেখানে আমার আব্বা আমাকে ওই শিক্ষাই দিয়ে ওভাবে পালন করতেন। সৌভাগ্যবান আমি এই জন্যই যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার বিষয়বস্তু রয়েছে জামিয়াতে আহলে হাদিসের ইতি কথা। কথা আরবি প্রতিশব্দ হলো হাদিস। আরবি প্রতিশব্দ হাদিস হাদিস শব্দের অর্থ হলো নতুন। তার বহুবচন আছে আহাদিস, কথা। হাদিসুল ইজাই, বেতার বার্তা। হাদিসুসসিন, অল্প বয়স্ক ব্যক্তি। হাদিসুল আহাদ, বেশি দিন হয়নি এমন কিছুকে হাদিসুল আহাদ এভাবে বলা হয়ে থাকে। তো আহলুল হাদিস, আহাল শব্দের অর্থ হলো ওয়ালা, ধারণকারী। আমি মোবাইলওয়ালা, মোবাইলটা আমার আছে, আমি আহলুল মোবাইল। আহাল পরিবার, আহাল শব্দের অর্থ পরিবার। আবার আহাল শব্দের অর্থ অনুসারী। নানানভাবে আহাল শব্দটি ব্যবহৃত হয়ে থাকা আরবিতে। আহলুল জান্নাহ, জান্নাতের অধিকারী। আহলুল নার, জাহান্নামের অধিকারী। আহলে বাইত, নবী পরিবারের অংশ বিশেষ। এইভাবে আহাল ব্যবহার হয়ে থাকে। তো আমরা আহলুল হাদিস কিভাবে বলবো? হাদিস একটা পরিভাষায় রূপান্তরিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে হাদিস কথাটির পরিভাষার অর্থ পরিগ্রহ করেছে অন্যভাবে। এখানে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ এবং তার স্বীকৃতি, এই তিনের সমন্বয়কে বলা হয়েছে হাদিস। এখন আমরা হাদিসওয়ালা, আমাদের ইতিহাস কি?
আমাদের ইতিহাস আর ইতি কথা, ইতি মানে যা অতীত হয়ে গেছে, আর কথা মানে ভাষ্য যা বলা হয়েছে। তো অতীতের বলা কথা, তো অতীতের বলা কথা অনেক লোকই তো বলেছে, তাহলে আমরা কোন বলা কথা ধরব? আমরা তারই বলা কথা ধরব যে বলা কথাটা শরীয়ত হিসাবে তাৎপর্য বহন করে আমাদের ক্ষেত্রে, সেটা হলো আল্লাহ রসুলের কথা বলা কথা। তো তার বক্তব্য, তার আমর, নির্দেশনা, তার স্বীকৃতি, তার সামনে কেউ কিছু করেছে তিনি সমর্থন করেছেন, তিনি বলেছেন এবং তিনি করেছেন, এগুলো হলো হাদিসের অন্তর্গত। এখন হাদিস, আরেকটা কথা বলা যায়, হাদিস বলতে কিন্তু রিপোর্ট, আবার তথ্য। হাদাস মানে নতুন ঘটনা। একটা ঢাকা একটা হাদাস হয়ে গেল, দুজন লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেল, এটা একটা হাদাস। আর এই কথাটি হাদিস মানে বর্ণনা, তার মৃত্যুর যে বর্ণনাটা দিবে, কীভাবে মরলো, কীভাবে অ্যাক্সিডেন্ট হলে, সম্পূর্ণ বর্ণনাটা হলো হাদিস। তো তাহলে যখন বর্ণনাকারী কোনো একটা ঘটনা বর্ণনা করে তখনও কিন্তু সেটা হাদিস। বর্ণনাকারীর বর্ণনাটা কতখানি নির্ভরযোগ্য, যে বর্ণনা করছে তার চরিত্রের উপর নির্ভর করে। মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে, না বানিয়ে বলছে, না আধখানি বানিয়ে বলছে, না সম্পূর্ণ বানিয়ে বলছে, না ভাবার্থ বলছে, না পুরো কথাটাই বলছে। এই বক্তব্যের মধ্যে, এই রিপোর্টের মধ্যে, এই তথ্যের মধ্যে মেলা কিছু লুকিয়ে থাকে। তো আমরা যেটাকে গ্রহণ করব তথ্য হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যকে, তার কথাকে, সেই কথাটার যেটা গ্রহণযোগ্য আমাদের জন্য হবে, তার একটা চূড়ান্ত একটা বৈশিষ্ট্য থাকতে হবে। সে বৈশিষ্ট্যটা হলো যে আমাদেরকে ইত্মিনান করবে যে ভাষ্যটা সত্য, যে কথাটা সত্য, সত্যায়ন করবে যে কথাটা, সেই কথাটাই হলো, সেই কথাটাকে আরবিতে বলে মোতাওয়াতির। তো কাজে মোতাওয়াতির যে রিপোর্টটা, যে তথ্যটা আমার কাছে আসলো, সেই তথ্যটা মোতাওয়াতির। মোতাওয়াতির মানে চারদিক থেকে একই খবর আসছে। যুগান্তরে বলছে যে এভাবে মরেছে, কালের কণ্ঠ বলছে এভাবে মরেছে, প্রথম আলো বলছে এভাবে মরেছে, যত দিককার সাংবাদিক সোর্স সমস্ত জায়গাতে বলেছে এই কিরকমই বলছে। আবার অন্য কোনো আর একটা সোর্স থেকে যদি বলে যে না, এই লোকটা ওইভাবে মারা যায়নি, আর একভাবে মারা গেছে, তো 10টা সূত্র যেখানে বলছে একরকম, আর আরেকটা সূত্র বলছে আর এক রকম, ওইটা গায়ের মোতাবাতের, আর এটা গায়ের মোতাবাতের। এই গায়ের মোতাবাতের যেটা, সেটা ইলমে ইয়াকিনি অর্জন করে আমাদের কাছে, ইলমে ইয়াকিনি। তো ইলমে ইয়াকিনি যে হাদিস থেকে পাওয়া যায়, সেই হাদিসটা মোতাবাতের। আর এই ইলমে ইয়াকিনি অর্জন করার জন্য যে হাদিসের দরকার, সেই হাদিসটা মোতাবাতের। কিরকম হবে? প্রত্যেকটা স্তরে কমপক্ষে 3 জন রিওয়ায়াত থাকতে, রাবী থাকতে হবে। আচ্ছা বলছি অধিক আসছে। তো এখন কথা হলো, এই হাদিসকে বিশ্লেষণ করতে 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 যায় আমরা এই হাদিস থেকে যত বেশি উপকৃত হয়েছি, তত বেশি বিভ্রান্ত হয়েছি। তার কারণ যে জিনিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যত বেশি নিয়ামত দিয়েছেন, আমাদের যত বেশি উপকার দিয়েছেন, সেই জিনিসের মধ্যে তত বেশি ক্ষতিকারক জিনিস দিয়েছেন। একটা কথা বলে, আগুন, তাপ ছাড়া কোনো প্রাণী জন্মাতেই পারে না, পানি ছাড়া মানুষ বাঁচতেই পারে না। কিন্তু এই আগুনে পুড়ে কত মানুষ দগ্ধ হয়ে যায়, আগুনকে অপব্যবহার করে ধ্বংসই হয়ে যায়, আবার পানিতে ডুবে মানুষ মারাও যায়, আর ক্ষতি করে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বিশ্লেষণ করতে গিয়ে আমরা
বিপাকে পড়ে নানান মত এবং পথের অবলম্বন করেছি। এই নানান মত এবং পথকে অবলম্বন করতে গিয়ে কলহে দ্বন্দ্বে মিশ্রিত হয়ে আমাদের সমাজটা যখন একেবারে বিপর্যস্ত অবস্থায় চলে গেছিল, সেইটা কোন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এসে আব্বাসীয় যুগের শেষ দিকে আসে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্বে, বিতর্কে জর্জরিত হয়ে গেলাম আমরা। কোনটা সহিহ হাদিসের, কোনটা যায়িফ হাদিসের, কোনটা মুতাওয়াতির, কোনটা গায়র মুতাওয়াতির। আরে বাবা, মুতাওয়াতির হাদিস যদি তুমি ছাড়া আর নিবে না, তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন খেলাফতের খালি মেম্বারে দাঁড়িয়ে কি বললেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা তো একজনের রিওয়ায়াত, সাহাবী একজনই রিওয়ায়াত করেছে, এটা তো গায়র মুতাওয়াতির। গায়র মুতাওয়াতির হাদিস, এই হাদিসটা তোমরা গ্রহণ করছো কেন? এইভাবে নানান বিতর্ক পাকিয়ে আমরা বিভ্রান্ত হয়ে পড়লাম। কোনটা ঠিক কোনটা সঠিক বুঝাই যাচ্ছে না। ফতোয়ার পর ফতোয়া, এক একজন এক এক রকম ফতোয়া দেয়, আর একজন এক এক রকম ফতোয়া দেয়। এই ফতোয়া বাঁচিতে অতিষ্ঠ হয়ে পড়লো সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ। তখন সমস্ত মুসলিম উম্মাহ এই বিরক্তি অবস্থা থেকে বাঁচবার জন্য সমস্ত মুসলিম উম্মার বিরাট একটা মজমা ইজতেমা করে বলা হয়েছিল, আমরা করবো কি? মুনিসিব আসলেন ইমামে আজম একজন, মুনিসিব আসলেন শাফি একজন, মুনিসিব আসলেন হাম্বলি একজন। এই করে চারজন মুনিসির মতটাকে গুরুত্ব দিলেন, আর বাদ বাকির মতটাকে ফেলে দেওয়ার কথা বললেন। এই চারজন যারা বলবে তারা হলো সুন্নাতুল জামাত, এদের ছাড়া অন্য কোনো মত নেওয়া যাবে না। এইভাবে একটা ঐক্য তৈরি করলেন বটে, কিন্তু ঐক্যটা আবার চার ভাগে বিভক্ত হয়ে পড়লেন। এই চার ভাগে বিভক্ত হয়ে পড়ার পরে দেখা গেল চারটে মুসল্লা তৈরি হলো কোথায়? কাবা ঘরে। চারজন ইমামে নয় পড়ে একসাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। বিরাট একটা বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হলো। তো বন্ধুগণ, এই বিপর্যস্ত অবস্থা থেকে বাঁচবার জন্য একটাই প্ল্যাটফর্ম আবারও তৈরি করবার জন্য তারা চারটা মাসলাক তৈরি করেছিলেন। তখনকার সূত্রে নিঃসন্দেহে ঠিক আছে, কিন্তু তারা যে মুসল্লা তৈরি করলো, ইমাম আপন আপন মসজিদ তৈরি করে ফেললো। হানাফিদের এক মসজিদ, আহলে হাদিসদের এক মসজিদ, হাম্বলীদের এক মসজিদ, এখানে এসে গলমানটা বেঁধে গেল। এটা যদি না করতো, তুমি যে ইমামি হোক তোমার পিছনে আমি নামাজ পড়বো, তুমি শাফি হোক তোমার পিছনে মসজিদে নামাজ পড়বো, তাহলে কোনো অসুবিধা হতো না। কিন্তু বিভাজনটা মসজিদ পর্যায়ে আলাদা হয়ে গেল, মাদ্রাসায় আলাদা হয়ে গেল, বিভাজনের জন্য সৃষ্টি হতে লাগলো। তখন চিন্তা করলো যে না, ওটাও ভুল ছিল, আমাদের একই প্ল্যাটফর্মে আসতে হবে, সেটা হলো মুহাম্মাদি প্ল্যাটফর্ম। আমাদের পরিচিতি হানাফি নয়, আমাদের পরিচিতি শাফির পরিচিতি নয়, আমাদের পরিচিতি হাম্বলি পরিচিতি নয়, আমাদের একমাত্র পরিচিতি হবে আমরা আহলুল হাদিস। আমরা যেটাই সহিহ হাদিস হবে সেটার উপর আমরা আমল করব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র নমুনা। আমরা মুহাম্মাদি, আমরা হানাফি না, আমরা মুহাম্মাদি। আমরা শাফি না, আমরা মুহাম্মাদি। আমরা হাম্বলি না, আমরা মুহাম্মাদি। তো বন্ধুগণ, এর ইতিহাস শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বললেন, তার কথাগুলো যখন আমাদের জন্য আদর্শ হয়ে গেল, সেই কথাটাই হলো হাদিস। আর সেইখান থেকেই কিন্তু আমাদের আর হাদিসের সূত্র। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই ছিলেন আহলুল হাদিস, তাদের আমরা অনুসারী। আর তারা যে সত্য ভাষণ দিয়েছেন সেগুলা চুলচেরা বিশ্লেষণ করার পরে সহিহ হাদিসের উপরে যারা আমল করি, তারাই আমরা আহলুল হাদিস। এই আহলুল হাদিস এই আন্দোলন চলবে নিরন্তর, এবং যারা বিভ্রান্ত অবস্থায় রয়েছে তাদেরকে আমরা বিভ্রান্তির বেড়াজাল থেকে উত্তরণ করে সরিয়ে আমাদের আহলে হাদিসের প্ল্যাটফর্মে নিয়ে আসবো। তার জন্য আমাদের কিছু কৌশল প্রয়োজন। সেই কৌশলটা হলো, তারা হানাফি, তাদের গায়ে থুথু না ছিটিয়ে, তাদেরকে খারাপ না ভেবে, তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে, তাদের মসলাগুলো আলোচনা করে, হৃদ্যতার সাথে জানতে চেয়ে আমাদের কোনটা সহিহ হাদিস, কেন সহিহ হাদিস, কেন মানবো, এটা বুঝিয়ে নিয়ে আমরা যদি আমাদের প্ল্যাটফর্মে আনতে পারি সমস্ত মাযহাবী ভাইদেরকে, তাহলেই আমরা সাকসেসফুল হতে পারবো। তাহলে আমরা আহলে হাদিসের ইতিহাস ধারণ করতে পারবো। আর আহলে হাদিসের এই ইতিহাস ধারণ করতে গিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস বলি। এই চাঁপাইনবাবগঞ্জে এক সময় মসজিদে বেশিরভাগ প্রায় মসজিদ হানাফি। আমি বলতে গেলে ওকে ভাইরা বাইন্দাছে, ওকে মসজিদ হয়ে গেলি। তো এখানে কোনো এক বীর পুরুষ এক জায়গার মাটি কিনলো, ইন্ডিয়া থেকে মাটিটা কিনে নিয়ে আসলো, মানে হিন্দুদের কাছ থেকে নিয়ে এসে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো সর্বপ্রথম জেলখানার পাশে। সেই মাদ্রাসা থেকে ছড়িয়ে পড়লো আহলে হাদিসের আন্দোলন গোটা চাঁপাইনবাবগঞ্জে। এবং 64 সালে একটা
কনফারেন্স ডাকা, 3 দিন ব্যাপী কনফারেন্স, লায়ালপুর থেকে 3 জন ডেলিগেট এসেছিলেন, আর সেখানে সভাপতিত্ব করেছিলেন ডক্টর আব্দুল বারী। তারপর থেকে জাগরণ শুরু হয়ে গেল চাঁপাইনবাবগঞ্জে। তো আমরা চাইবো যে আমরা যারা চাঁপাইনবাবগঞ্জবাসী আছি তারা ঐতিহ্যমণ্ডিত হাদিস ব্যক্তিত্ব, তো কাজে কাজেই সেই ইতিহাসকে আমরা সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জকে আরো বেগবান করে এগিয়ে নিয়ে যাব, সেই মনস্কামনা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।